আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকেই। এই তো আমি জানালার পর্দাটা খুলে দিলাম, আর এখন বাজে সকাল 9:30 মতো বাজে। আর এদিকে দেখেন রুমের কি অবস্থা, ঘুম থেকে ওঠা হয়েছে কিন্তু এখন আমি বিছানা গুছাইনি, এই জন্য আর কি। আপনাদের ভাইয়াও রেডি হবে, গোসলে চলে গেছে। আর আমি এখন একটু সকালের নাস্তা বানাবো, এই জন্য আর কি দেখি কি বানানো যায়। এই তো ফ্রিজে পাস্তা ছিল, সেটা বের করে নিলাম। গরম করে নেব। একটু তেল দিয়েছি, দিয়ে একটু গরম করে নিলাম। এটা দিয়ে আমাদের আজকে সকালের নাস্তা হয়ে যাবে। নাও, এই তো আপনাদের ভাইয়া এখন খাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। আমি খাবো আর মাম্মামকে খাইয়ে দেব। আসো মাম্মাম আসো। এদিকে দেখেন কতগুলো হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে, এগুলোকে এখন আমার মাজতে হবে। এই তো এই যে অনেক থালা বাটি হয়ে গেছে, এগুলো এখন আমি মেজে নেব। তো থালা বাটি ধোয়া শেষ করলাম, ফ্রিজ থেকে এখন মাছ বের করে নেব। মাছটা আজকে রান্না করব, যে বের করে রাখি, ছেড়ে যাবে রান্না হওয়ার আগে। আমি সব সময় মাছ এই বাটি করেই রাখি, একটু সুবিধা হয়। আর পলি দিয়ে পোটলা করে রাখলে একটু ঝামেলা হয়ে যায়, এই জন্য এরকমভাবে রাখি, যখন যে কয়টা লাগে ওই কয়টা নিয়ে রান্না করি। আর এদিকে আমি আদা রসুন বের করে নিয়েছি, মশলা বাটা নেই, এখন বাটতে হবে, তারপরে রান্না বান্না করবো। এই জন্য এখন এগুলো ছুলে নেব, তারপরে ব্লেন্ডার করে নেব। বসে এগুলো ছুলে নেই। এখানে আমি রসুন ছুলে নিয়েছি, সাথে আদাও কেটে নিয়েছি, এখন এগুলো ধুয়ে ব্লেন্ড করে নেব। এখানে ভাতটাও উঠিয়ে দিয়েছি, আর এখানে সব কাটাকোটা করে নিয়েছি। এখানে পটল আর আলু কেটে নিয়েছি, ভাজি করব। আর এখানে বেগুন আলু কেটে নিয়েছি, এই মাছ দিয়ে রান্না করব। এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি, সব কিছু রেডি। এখন শুধু আমি রান্নাটা উঠিয়ে দেব। আগে আমি পটল আর আলুটা ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে প্রায়। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব। পেঁয়াজ দিলাম, সাথে কাঁচামরিচগুলো দিয়ে দেব।
হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। আর আপনারা কারা কারা পটল আর আলু ভাজি খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে পটল আর আলু দিয়ে ভাজি, এই জন্য প্রায় সময় আমার পটল আর আলু ভাজি করা হয়। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। পটল ভাজি হয়ে গেছে। এদিকে আমি এখন মাছের তরকারি রান্না করবো, এই জন্য চুলাতে কড়াই বসিয়েছি। আগে মাছটা ভেজে নেব। এখানে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি, হাত দিয়ে একটু মেখে নেব। আর চারপাশে অনেক শব্দ হচ্ছে, বাসার সামনে মনে হয় কাজ হচ্ছে, এই জন্য অনেক শব্দ হচ্ছে। আপনাদের শুনতে হয়তো বা একটু কষ্ট হবে, কি করব বলেন। মাছ মাখানো শেষ, এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। রান্নার ফাঁকে আবার মামাম কালকের চিকেন ফ্রাই ছিল, সেটা এখন আমি একটু গরম করে দিলাম। মামাম খাবে। নাও আসো, বস বসো। না গরম পরে খাও। এই তো এখানে মামামের জন্য ভাত বেড়ে নিয়েছি। আপনাদের ভাইয়ার আসতে একটু লেট হবে, এই জন্য ভাবলাম মামামকে খাইয়ে দিই। এই জন্য এখন এই তো তরকারি বেড়ে নিয়েছি, ভাতও বেড়ে নিয়েছি, তরকারি নিচ্ছি। মামামকে এখন খাইয়ে দিতে হবে। ও তো আর হাত দিয়ে সেভাবে খেতে পারে না, এই জন্য আমাকে খাইয়ে দিতে হয়।